যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগের প্রবণতা সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। নতুন তথ্য অনুযায়ী 2025 সালে রেকর্ড প্রায় 4,889 জন মার্কিন নাগরিক নাগরিকত্ব ছেড়েছেন, যা গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ। বিশ্লেষকদের মতে এই প্রবণতা একক কোনো কারণে নয়, বরং রাজনৈতিক, অর্থনৈতিক ও ব্যক্তিগত নানা জটিলতার সমষ্টি। নিউজিল্যান্ডে বসবাসরত এরিন প্লাটের মতো অনেকেই যুক্তরাষ্ট্র ছেড়ে বিদেশে স্থায়ীভাবে বসবাস শুরু করেছেন। কাজের সুযোগ, জীবনযাত্রার মান এবং ব্যক্তিগত স্বাধীনতার খোঁজে তারা অন্য দেশকে বেছে নিচ্ছেন। কেউ কেউ আবার নতুন দেশে নাগরিকত্ব গ্রহণ করে পূর্ণ নাগরিকত্ব আনুষ্ঠানিকভাবে ত্যাগ করছেন। তবে নাগরিকত্ব ত্যাগের পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে উঠে এসেছে করনীতি ও প্রশাসনিক চাপ। ফরেন অ্যাকাউন্ট ট্যাক্স কমপ্লায়েন্স অ্যাক্ট বা ফ্যাটকা আইনের কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকরা বিশ্বের যে কোনো দেশে আয় করলেও মার্কিন সরকারের কাছে কর দিতে বাধ্য। এই নিয়মের ফলে বিদেশে বসবাসরত অনেক নাগরিক, বিশেষ করে যারা কখনো যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকেননি, তারাও জটিল কর ও ব্যাংকিং সমস্যার মুখে পড়েছেন। এই জটিলতার কারণে ইউরোপ সহ বিভিন্ন অঞ্চলে থাকা অনেক আমেরিকান নাগরিক ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ঋণ পাওয়া বা আর্থিক লেনদেনে সমস্যা ভুগছেন। ফলে তাদের একটি অংশ নাগরিকত্ব ত্যাগকে বাস্তব সমাধান হিসেবে দেখছেন। এর সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক বিভাজন, পরিচয় সংকট এবং ব্যক্তিগত স্বাধীনতার প্রশ্ন। কেউ কেউ মনে করছেন দ্বৈত পরিচয় তাদের জন্য জটিলতা তৈরি করছে, আবার কেউ নতুন দেশে নিজেদের সম্পূর্ণভাবে মানিয়ে নিতে চাইছেন। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, নাগরিকত্ব ত্যাগ একটি চূড়ান্ত ও দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত। এটি ত্যাগ করার পর যুক্তরাষ্ট্রে প্রবেশ, কাজ বা ভ্রমণের ক্ষেত্রে ভিসা বাধ্যতামূলক হয়ে যায়, যা ভবিষ্যতে অনিশ্চয়তা তৈরি করতে পারে। নাগরিকত্ব ছাড়ার এই প্রবণতা কেবল অভিবাসন নয়, এটি আধুনিক বিশ্বে পরিচয়, অর্থনীতি ও রাষ্ট্রীয় নীতির জটিল সম্পর্কে প্রতিফলন হয়ে উঠেছে।